আসি মদিনা চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ শোনাতে লেগেছে মানুষকে মানবতার কথা বলতে লেগেছে ইনসাফের কথা বলতে লেগেছে আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক শোনাতে লেগেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে আল্লাহ আল্লাহ এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও অন্যায়কে প্রতিষ্ঠিত করো সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে বলুন সুবহানাল্লাহ আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয় আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে তারাও হাজীদেরকে যাই মদিনায় যেতে হবে না আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে শুনছেন আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে এটা শরিয়ত নয় তো এটা তো আকায়েদ এটা আকীদা এটা ঈমান মদিনা শরীফে যে গেল না রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয় মদিনা শরীফে যেতেই হবে কথা বুঝা আসছে না সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না আজকে আবু জেহেল কিন্তু শরীক আছে তারাও চাইছে মদিনায় না যায় ভাইরা নজর তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহ নবী মদিনা থেকে গিয়ে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে মানুষকে শিরকের কথা বলতে লেগেছে মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে মানুষকে ভালোবাসবে এই বীর মুহাম্মদের মানি আল্লাহ নবী মানুষকে ছড়াতে লেগেছে দাসত্ববোধ বন্ধ করে দাও মানুষ কখনো মানুষের গোলাম হবে না মানুষ কখনো মানুষের দাসী হবে না এ নয়জন তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায় আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করে দেওয়া হবে মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন এ বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল 1000 উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা মদিনার উপরে হামলা করে দেবে মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে মদিনার মানুষকে কতলেআম করে দেবে আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব তার সঙ্গে আমি মীমাংসাতে যাব তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
যিনি ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে চাঁদ যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা আমরা ছাড়ব না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবা হুজুররা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করছি কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, জান তাহলে বলো মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে? ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে? তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, রোদে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের শেষ করবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে। তারা আমাকে পছন্দ করে না যারা রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে তো সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না। ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের দুশমনদের বিরোধী করলে অবস্থা হয়। তাহলে মুসলিমদের ওই চিটে মার্কার মুসলমান আছেন না, সব হুবা মুসলমান, মানে হুবা ভান ভিতরে, অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেবে। আমার আল্লাহ জালিমদেরকে বসিয়ে শেষ করে। আর একটা দুটো ভালো চালও চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম। ওদের সঙ্গে ভালো গানটা মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না? আমরাও মিশেছিলাম, তাই একদম দুজন যাবে।
ভাইরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা আশার চাঁদকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেমন মন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ ঈমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয় ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া আমার নওজোয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার পৌঁছাইতে লাগলেন এ রাব্বি আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে এত ভালোবাসে এরা আমার আপনার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ কোনো মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় খের বিষয় বলতে হয় সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন যেতে যেতে বদর নামক স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই উটের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাত খালি রয়েছে এই সুযোগে
মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না। এ জানেরা এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস। আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়াল নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ হয়তো তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের মুকাবিলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করবে না ইসলাম ছেড়ে দেবে? আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি কামাই করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই তারা হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক মুশকিল অনেকবার বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো। পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত হয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে একটু মিষ্টি হেসে দেয়, একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবারও ভাবি না যে আমাদেরকে আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে দাঁড় করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হব চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো নেবে। কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকে আমাদেরকে দরদি সেজে আমাদের সাথে আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি। তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে,
ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের মানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত মুসলিম, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের সব। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলোকে সব ওই সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানাবো বলে না? এপ্রিল ফুল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরাও এপ্রিল ফুল করে। কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনেতে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী শিশুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ফুটো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতো আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার মাইন্ড চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে না ও আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি? অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম? বলুন
একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের প্রায়শ্চিত্ত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরা বলছি আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন দুটো কথা বললো, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা দিয়ে রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেনা এমন বিপক্ষে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল দিয়ে গেলেন। আল্লাহ নবী কাতারকে দেখতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাইয়ের নাম নাস, আরেক ভাইয়ের নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফের দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবারা রয়েছে, যুবক সাহাবারা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ বাবা ছেলে, মক্কা সন্ত্রাস আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রোখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত না দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে। আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন কিছু মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বল কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জোয়ান তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা,
সামনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা ঘরে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত ধরে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হালে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক দেশে কিন্তু ঈমান তার কথা মাথায় ঢুকছে আজকে বড় বড় ভূত দুশমন আমার কথাই উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরের খবর পেলো কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল তখন কি আমার কোনো রাজনৈতিক দল ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা বলছে যদি এই কথা সবাই আন্দোলন শুরু করে দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি মোদির দয়াতে আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে কথা বুঝে আসছে না বিজেপি যে টিএমসি তৈরি করেছে তাহলে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে এত কিছু হয় কেস দেখেছে এরা এজন্য বলে আর ছোট বিষয় কেস চলে যায় কথা মাথায় ঢুকছে তাই আমার বাড়িতে ঘরটাই না থাকি কিন্তু এই ভিটেটা কার আমার না দাদা সেই বাংলার মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝে না আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব
আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে শুধু নামাজ রোজা এই যে আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ শেষ। একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, না ডাক্তার হতে পারবে না, না জজ, না কি বলে আইএস বড় বড় পদের চাকরি, একটা মুসলমান ছেলে আর পাবে না। ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি কি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যের সিস্টেমটা একটু আলাদা। কি এখানে ওই জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিনের বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই না এসব বলা কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া নামাজ পড়তে কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানে আর থাকি সেই নবীর পাকের উম্মত তুমিও, সেই নবীর পাকের উম্মত আমিও। এই উম্মত উম্মতি সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে হয়েছে কেন রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে। সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো জাগো জাগো, এখনো ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝান্ডার নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। হে যুবকেরা তরুণেরা, দাবির কিল্লা কুরাইশ সন্তান করেছে, জমানার মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদা
সবাই মেনে চলছে সেই বংশীরাও না হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখরাকে নিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখরাকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই যাতে করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলছিলাম ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার দুই ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আচ্ছা মহল্লা মহল্লাটা হলো বলবেন কথা বুঝে আসছে কেন এখন তো লাউড স্পিকার আজান হয় এইজন্য মহল্লার হক আদায় করতে হবে তাহলে একটা কি এক বড় ভাইকে বললো আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে দিলেন না যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা কান্না শুরু করেছে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে ধরে যাই আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ করলাম কি তাদের ঈমানের দেশ ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা ওর থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা দুটো রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে হায় আমাকে একটু জিদা সুযোগ না দেয় এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসছে হুজুর তো সবই জানে এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে আর যে জাতি বাঁচার জন্য
জালিমের পিছনে লুকোই, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোই, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় ছাড়া। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছাড়া। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা আমরা না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি এক ছাতার তলায় এসে এই মুহূর্তে একটাই কথা আওয়াজ করে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি কত গালে উলামা পীর জাদা কথা বলছে কিন্তু সেটা গুটি কত। তাহলে কি বলা বন্দি নাকি? না, কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালোবাসো। অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না, শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনাদের উপরে তো একেবারেই নেই, তবে আল্লাহ নিয়ামত আছে, গাছের ছাওয়া। তারপর এটা নেহনে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগে। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের মধ্যে নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কি কম্পিটিশন ছিল।
আজ যদি তোমায় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বলি হাই হাই এত সহজ এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াইয়ের ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াইয়ে বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাত যুদ্ধ, যেখানে রোম এমপায়ারদের সাথে লড়াই। রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো। এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি? এসব শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছেন মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে আছে, ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেবো, ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার এই দায়িত্ব দেবো। কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদেরও জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব। বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো তুমি ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানেরা শুনছো, ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো। সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি যাবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে,
কিন্তু নামাজ পড়ে যে বেকার বেদিয়ে পড়লে ওই নামাজে কি হবে? রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বলবেন? আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি বসে শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম পড়াবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? তৈরি হও, কি করা যাবে? চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না বোঝে তার করতে পারে। আমার করার আছে কি? তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিল আল্লাহ আরবানি পোয়ালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনা سلام يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মোদের কবরে রাখি লইবেন আপন নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ সকলে গায়ে বসু দোয়া হবে বালাগাল উলা কামালিহি কাসাবাত তুজা বিজামালিহি
حسنت جميع قصاره صلوا عليه وآله الله